হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের বাসায় হচ্ছে একটা ঘড়ি ডিজাইনের একটা শোপিস নিয়েছে মেটালের। ডিজাইনটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। সাইজে হচ্ছে একটু লম্বাটের মতো বড় সাইজের, যেহেতু যে জায়গার মধ্যে বসাবে ওটার ওয়ালটা একটু বড়। তো আমার জন্য হচ্ছে আমার খুবই প্রিয় একজন আন্টি, উনি আমার কাছ থেকে প্রায় অনেক বছর ধরে ড্রেস নিচ্ছে। উনি আমার জন্য বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছে, যেহেতু আমি নতুন বাসায় উঠে যাব। তো সে কারণে আন্টি আমার জন্য সবার জন্য বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছে। এর আগেও কিন্তু আন্টির হাতের বিরিয়ানি আমি একবার খেয়েছিলাম, মাশাআল্লাহ এত বেশি মজার। আজকে আন্টির মেয়ে মানে আপু বানিয়ে পাঠিয়েছে, মাশাআল্লাহ আপু এত কষ্ট করে এত মজা করে বিরিয়ানি পাঠিয়েছেন। বিরিয়ানিগুলো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, সবাই খেয়ে তো খুবই সুনাম করেছে। তাড়াতাড়ি তোলো। আমার বেলি বলে চলতে পারবে না তুমি বাজি বাড়িতে পড়ে যাবে গাদা হয় মতো যাচ্ছে গেছে দূরে যাচ্ছে গেছে। তুমি এটা কেন বুঝছো যে এটার সাথে তোমার শত্রুতা আছে? ফসা ছেলে জামাই হাতে তালে চালু করি। আবার ধরে ইয়াসমিন একদম বেশি ফসা না, শুধু মারে যে মেয়েটা বেশি ফসা মেয়েটা একদম বেশি ফসা মেয়েটা শুধু মারে যে মেয়ানুকে আর কইছে পিঙ্গাস আমি না ফুল নাম বেড়ে কেন দে এটা তোমাকে ক্ষতি করছে কেন? এটাকে ভালো দিচ্ছে কেন বারবার? হাতে ব্যথা হয়েছে বেডি যা হাতে ব্যথা হয়েছে বজু 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 না এখন ফেল এখন ফেলতে পারবে না। বাজি হাসতেছে কিভাবে? ওরে আমাদের হচ্ছে কোরিয়ারের পার্সেলগুলো রাখার জন্য আমরা হচ্ছে একটা ঠাকুমার ঝুড়ি তৈরি করেছি। মাশাআল্লাহ ঝুড়িটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে এরকম ঝুড়ি আরও একটা বানাবো, মানে সেম সেম ঝুড়ি আরও একটা বানাবো। যেগুলো আমাদের হচ্ছে পার্সেল বুকিং হয়ে যাবে সেগুলো সবগুলো আমরা এই ঠাকুমার ঝুড়িতে রাখবো। এরপরে যখন পিক আপ ম্যান আসবে তখন আমরা বস্তা করে দিয়ে দিব। আর হ্যাঁ, আমাদের কিন্তু নতুন প্যাকেজিং চলে আসছে কুরিয়ারের ক্ষেত্রে, যে ফারহানাস ফ্যাশনের লোগো দিয়ে কিন্তু আমাদের এখন থেকে প্যাকেজিংগুলো যাবে। তো এটা কিন্তু অলরেডি সকাল টাইমে এখন মানে বুকিং করা শুরু করেছে, আস্তে আস্তে এটা ভরে যাবে ইনশাল্লাহ। তো সবাই তাড়াতাড়ি ফারহানাস ফ্যাশনে কিন্তু শপিং করে ফেলেন। সেই সাথে সামনে কিন্তু আমাদের অনেকগুলা নিউ নিউ কালেকশন আসছে ইনশাল্লাহ। এখানে হচ্ছে দেশের বাইরে থেকে একটা ভাইয়া হচ্ছে ওনার ওয়াইফের জন্য অর্ডার করেছে প্রায় 10টা কি 11টা ড্রেস, আলহামদুলিল্লাহ। তো সবাই ফারহানাস ফ্যাশনের সাথেই থাকবেন। এরপরে হচ্ছে আমি আর মিহির বাবা চলে আসছি অ্যান্ড মোহাম্মদে। এখানে আসলে না আমার মাথা টাথা সব নষ্ট হয়ে যায়, মানে এত সুন্দর সুন্দর জিনিস, প্রত্যেকটা জিনিস এত এক্সক্লুসিভ, আনকমন, মানে এত ভালো লাগে। এখানে আমি আরও কয়েকবার এসেছি ওয়াশরুমের দরজা দেখতে, রুমের দরজা দেখতে। তো এখানে হচ্ছে আমরা জলছাপ নেব। একটা হচ্ছে আমরা জলছাপটা হচ্ছে বাহিরে লাগাবো, আর একটা হচ্ছে আমাদের একটা ওয়াল আছে যেটা আমরা শুরু থেকে প্ল্যান করেছিলাম। ওখানে হচ্ছে আমরা খুবই সুন্দর আর একটু বড় সাইজের আমরা একটা জলছাপ দিব। মেহের বাবার শুরুতেই পছন্দ ছিল, আমারও পছন্দ ছিল, আর ওটা খুঁজতেই আমরা হচ্ছে চলে আসছি। এর আগে হচ্ছে আমি এখানে জলছাপ পছন্দ করে গিয়েছিলাম, তবে ওগুলা সাইজের ক্ষেত্রে একটু আসলে প্রবলেম থাকে। সেটা হচ্ছে
আমরা চাচ্ছিলাম হচ্ছে একটু চ্যাপ্টা টাইপের, আর এখানে ছিল হচ্ছে একটু লম্বা টাইপের। আর এখানকার মিররগুলো অনেক সুন্দর। আমি একটা মিরর নিব কয়েকদিন পরে। আমার হচ্ছে যে শু ক্যাবিনেট যেটা করা হয়েছে ওটার উপরে আমি একটা মিরর দিব। তো এখন নেইনি, আরও কয়েকদিন পরে নিব। আসলে সব কিছু তো আসলে একসাথে নেওয়া যায় না। তবে চাপটা আমাদের ওই জায়গাতে দরকার ছিল, সেই কারণে আসলে ওটা নেওয়ার জন্য আসলাম। তবে এইখানে আসলে না, বিশ্বাস করবেন, আমি সব জায়গায় শুধু ঘুরতে থাকি, দেখতে থাকি। মানে এত সুন্দর সুন্দর জিনিস। অ্যান্ড মোহাম্মদে আসলে সব কিছুই পাওয়া যায়। এখানে আপনি ঘরের জিনিস থেকে শুরু করে, ফার্নিচার থেকে শুরু করে, লাইটিং থেকে শুরু করে, এটা একটা আসলে কোনো শোরুম না, এটা পুরোটাই একটা মার্কেট। যে মার্কেটে কিনা শৌখিন মানুষদের জন্য ভরপুর জিনিসপত্র। মানে এখানকার প্রত্যেকটা জিনিস এত বেশি আলাদা থাকে। আর এখানে যে পরিমাণ জিনিস পাওয়া যায় অন্য কোথাও মনে হয় এত জিনিস একসাথে একই ছাদের নিচে কিংবা একই একই ইয়াতে পাওয়া যায় না। এটা প্রায় কয়তলা এটা মোহাম্মদ, এটা হচ্ছে প্রায় 4 তলা কি 5 তলা মনে হয় সম্ভবত। পুরাটার মধ্যেই হচ্ছে শোপিস, ফার্নিচার, টাইলস, লাইটিং এসব দিয়ে ভরপুর মাশাল্লাহ। প্রত্যেকটা জিনিস এত সুন্দর। তারপরে সবাই আসে, দেখে, ঘুরে। তারপরে এর আগেও যখন আসছিলাম তখনও কিন্তু কাস্টমার ছিল। এরপরে টাইলসগুলোও না ওদের অনেক সুন্দর সুন্দর। এখানে হচ্ছে আমরা একটা জলছাপ পেয়ে গিয়েছি বাহিরের জন্য। কালারটা খুবই সুন্দর, ডিজাইনটা অসম্ভব সুন্দর। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া, যেহেতু আপনাদের অনেকগুলো কালেকশন আছে, আপনি আমাকে জাস্ট আপনাদের কালেকশনগুলো দেখান। যেটা যেটা পছন্দ করেছি তো করেছি, যদি ওখান থেকে যদি বেশি আরও একটা কিছু ভালো লেগে যায় তাহলে ওটাই নেব আমি। তো ভাইয়া একটার পর একটা দেখাচ্ছে আমাদেরকে। যেহেতু আমাদের বাসার বাহিরের ভিউটা একটু ডার্ক কালার, মিহির বাবা চাচ্ছিল যে একটু ব্রাইট দেখে নেওয়ার জন্য, যেহেতু আমাদের বাহিরের ভিউটা একটু ডার্ক কালার হয়েছে। তো বললো যে ডার্ক কালার ভালো লাগবে না, একটু লাইট কালার থেকে নাও। তো এর জন্য হচ্ছে আমি ওর ফার্স্টে যেটা দেখেছি ওটাই নিয়েছি। নর্মালি এখানে আরও অনেক সুন্দর সুন্দর ছিল। একটা জলছাপের এখানে হচ্ছে প্রাইস ছিল এটার 3000 টাকা। এরপরে হচ্ছে আমাদের আরেকটা পছন্দ হয়েছে আমাদের ওয়ালের জন্য, সেটার প্রাইস ছিল 25,000 টাকা। তো সেক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে একটু ড্যামেজ ছিল। মানে নিচে একটা পেন্টিং যখন আমরা নিব সেটা আসলে এত টাকা দিয়ে নেব, সেটা যদি একটু ড্যামেজ দেখা যায়। আর ড্যামেজটা না, ওটা ব্রাউন কালার হওয়াতে ওই একটু সাদা টাইপের ড্যামেজ ছিল, ওটা না একদম চুকে পড়ছে, দেখা যাচ্ছে। মিহির বাবা তো ওটা নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আমি যে না, আমি যদি এইখানে যদি নাও পাই তারপরও আমি ঢাকা থেকে হলো নিয়ে আসবো। ঢাকা থেকে আমি কালেক্ট করে, ঢাকাতে আরও অনেক অনেক শোরুম থাকবে জলছাপের, আমি ওখান থেকে নিয়ে আসবো। আমি তারপর ড্যামেজের জিনিসটা নিব না। 25,000 টাকা দিয়ে কি আপনি ড্যামেজ নেবেন বলেন? তো ওর সাথে আমার অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যায় ওখানে, কারণ ও ওটা ছাড়া আসতেই চাচ্ছিল না। আর একেবারে যে আসলে আহামরি বেশি সুন্দর সেটাও না, হয়তো বা পাচ্ছে না বিধে নিয়ে ফেলতে চেয়েছিল, এটা আর কি। এখানে আসলে প্রত্যেকটা জিনিস এত সুন্দর সুন্দর, আপনি না নিয়ে পারবেন না। এত প্রিটি, এত প্রিটি। আজকে আমরা শুধুমাত্র একটা জলছাপের জন্য প্রায় 4-5 জায়গায় গিয়েছি। যে যেখানে বলেছে সেখানে গিয়েছি, সেখানে দেখেছি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর। তবে অ্যান্ড মোহাম্মদের কালেকশনগুলো অনেক বেশি ডিফারেন্ট। অ্যান্ড মোহাম্মদের ভরপুর কালেকশন। এখানে আসলে আপনি কি পাবেন না, সব কিছুই পাবেন, A to Z। একদম A to Z সব কিছুই পাবেন। এই যে এখানে যেগুলো, এরপরে হচ্ছে আরেকটা যেটা পছন্দ করেছিল সেটা হচ্ছে 15,000 টাকা। এখানে আসলে অনেক কালেকশন ছিল। আমাদের আসলে ভাগ্য খারাপ ছিল, যার কারণে আমরা ওটা নিতে পারিনি, একটু ড্যামেজ থাকাতে। তো পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ঢাকা থেকে নিয়ে আসব। ঢাকাতে কোথায় জলছাপগুলো পাওয়া যায় ভালো ভালো, আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এখানে ব্লু টাইপের এটাও সুন্দর ছিল। মিহির বাবা হচ্ছে এখন যেটা ধরেছে এটার প্রাইস ছিল 15,000 টাকা। তবে একটু প্রবলেম, সেটা হচ্ছে সাইজে ছোট। মানে আমরা যে সাইজটা চাচ্ছি সে সাইজ থেকে এই সাইজটা একটু ছোট। ও তো একেবারে ফিতা দিয়ে মেপে দেখছে। তো এখানেও একটু প্রবলেম ছিল, সেই কারণে ও বলছে যে এটা এখন কি করা যায়, কীভাবে কি করা যায়। তো ওরা বলছিল যে এটা তো ওইভাবেই বাহিরে থেকে আসছে।
তো যাই হোক আজকে ওটা আর নিতে পারিনি, বাহিরেরটা নিয়ে চলে আসলাম। বাহিরের জলছাপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই সুন্দর আর কোয়ালিটিও অনেক ভালো, এগুলো সবই বাহিরের ইম্পোর্টেড। এরপরে হচ্ছে আমরা আরও কিছু জিনিসপত্র দেখার জন্য চলে আসছি অন্য একটা শপে। তো আসলে দেখা যায় কি আমি সব কিছু একসাথে নিতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমরা যখন বাসায় উঠে যাব এরপরে কোথায় কি বসাতে হবে, কোথায় কোন জিনিসটা মানাবে, কোন সাইজটা মানাবে, সেটা তখন আমার ওই টাইমে আমরা ফিল করতে পারবো, আমার কাছে মনে হয় আর কি। তো আজকে টপটা দেখেছি, টপটা হচ্ছে ওখানে হচ্ছে ইয়াগুলো দেওয়ার পরে একটু হাইটের দিক দিয়ে বড় হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় না আমার অত বেশি হাইটের টপ প্রয়োজন হবে, যার কারণে টপটা আর নিতে পারিনি। আর এসব দোকানে আসলে বিশ্বাস করবেন না, মানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র থাকে, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আসলে ঘর সাজাতে সবারই অনেক বেশি ভালো লাগে, প্রতিটা মেয়েরই, আমিও ব্যতিক্রম না। আমার কাছে খুবই ভালো লাগে ঘর সাজাতে। এতদিন তো আসলে ঘরটাকে ওভাবে সাজাতে পারিনি, কারণ যেহেতু আমার বিজনেসটা সাথেই ছিল, আমার সাথেই ছিল, মানে আমার একই ইয়াতেই ছিল, বাসাতেই ছিল, যার কারণে ওভাবে আমি সাজাতে পারিনি। যেহেতু আমার এখন বিজনেসটা আলাদা হয়ে গিয়েছে, ফ্ল্যাট আলাদা, বিজনেসের ফ্ল্যাট আলাদা, যার কারণে আমি এখন আমার মতো করে সুন্দর করে সাজাতে পারবো। আর শুধু শুধু তো আসলে সাজালে হয় না, নিজেকে আসলে টাইম দিয়ে যত্ন করতে হয়। কারণ হচ্ছে নিজে যেটা যত্ন করে করবে আরেকজনে কিন্তু সেটা করবে না, যার কারণে এখন আমি নিজে টাইম দেওয়ার ট্রাই করবো, ইনশাআল্লাহ দেখা যাক কতটুকু টাইম দিতে পারি। তো টবগুলা, তারপরে হচ্ছে জলছাপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখেন এত সুন্দর সুন্দর টব আছে, মানে ইচ্ছে করছে যে এখান থেকে মানে কয়েকটা নিয়ে যাই। তবে নিয়ে গেলে তো আর হবে না, সব কিছু তো আর সব জায়গায় রাখা যাবে না, এটা হচ্ছে কথা। তো আমাদের বাসায় আজকে ফ্রাইড রাইস করেছে, তারপরে হচ্ছে চিকেন ভেজিটেবল করেছে, এরপর হচ্ছে চিকেন ফ্রাই করেছে। তো বাসায় বললো যে আমাদেরকে খাওয়ার জন্য, যেহেতু আমরা এখন একই বিল্ডিংয়ে থাকি, পাশাপাশি থাকি, তো যার কারণে আমরা চলে আসলাম খাওয়ার জন্য, মেহের বাবাও চলে আসছে। তো নর্মালি আমাদের বাসায় করেছে, সাথে আমাদেরকেও মানে বললো যে খাওয়ার জন্য, তার আমরাও চলে আসলাম। একই সাথে থাকলে এটা একটা সুবিধা। আমার তো এখন আসলে বেশিরভাগ টাইম আমার আম্মুর বাসায় খাওয়া হয়। আমার চা খেলেও দেখা যাচ্ছে কি আমার জন্য করে ফেলছে, নাস্তা করলেও আসো আসো আসো। সব মিলাই হচ্ছে আমার বাসায় চাইতে এখন আম্মুর বাসায় আমার বেশি খাওয়া হয়। লাকি তো বলছে যে আমার জন্য নাকি নেক্সট ডে থেকে ভাত দিবে না, কারণ হচ্ছে আমি বেশিরভাগ টাইম আম্মুর বাসায় খেয়ে ফেলছি। যে তারপরে হচ্ছে আমার ভাতগুলা বেশিরভাগ রয়েই যায়, এই হচ্ছে অবস্থা। পাশাপাশি থাকলে আসলে অনেক বেশি ফেসিলিটি পাওয়া যায়। যখন ফুফির সাথে ছিলাম তখন ফুফির সাথে আড্ডা দিতাম, ফুফি আমার এখানে আসতো, তারপরে একসাথে খাওয়া দাওয়া করতাম, অনেক মজা হতো। এখন তো আম্মু, তারপরে ভাবি, আয়াস, মেরিন, নরিন সবাই একসাথে, এখন তো আরও বেশি মজার মজা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।